মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30। এই 11:30 থেকে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করলাম। আমি এখন রয়েছি ছাদে চেয়ারে বসে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আমি সেরে ফেলেছি স্নান আর করেছি একটু শ্যাম্পু। আর পাপা এই যে এতক্ষণ ছিল নিচে, এইমাত্র আমি ওকে নিয়ে আসলাম, কারণ মা রান্না করবে। এই নোংরা ঘাটবি না। আর যেহেতু আমার চুলটা প্রচণ্ড ভেজা আর প্রচণ্ড ঠান্ডাও আমাদের এখানে পড়েছে, তাই আমি একটু রোদে এসে বসলাম, কারণ ঠান্ডা লাগছে খুব আর চুলটাও খুব ভেজা। আর সকাল সকাল আজকে আমার কাজকর্ম হয়ে গেছে। পাপার খাবার বসিয়ে দিয়ে আসলাম। সমস্ত কাজ করে নেওয়ার একটাই কারণ পাপাকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে, মানে মায়ের কাছে দিয়ে আমি একটু বেরাবো, কিন্তু এক্ষুনি নামবো, অনেকটাই দেরি আছে, এখনও 2:30-এর সময়। কিন্তু বেরাবো কোথায়, আগে বেরাই তারপরে বলবো তোমাদের কোথায় বেরাবো, তোমরা দেখতেই পারবে। আর আজকে কিন্তু বেরাবো আমি প্রভাতের সঙ্গে, বাইকে করে না, যাব আমার মায়ের সঙ্গে। আর সকাল থেকে আমাদের এখানে আজকে একটা ছিটা রোদ ওঠেনি। আমি তো ভাবলাম যে জামা কাপড় এক কাদা ধোয়া কাচা করছি, কী হবে তার ঠিক নেই, কিন্তু এই 10-15 মিনিট হলো রোদ্দুরটা একটু এরম করা উঠেছে। তো সকালবেলার থেকে প্রচণ্ড মেঘলা ছিল ওয়েদার, একদম রোদ্দুর ওঠেনি। পাপার খাবার বসানো আমি এখান থেকে শুনতে পাচ্ছি। পাপার খাবার কুকারে বসিয়েছি, কুকারে অনেকগুলো সিটি পড়লো এখনও পর্যন্ত। তো ঘরে যাই, কুকারটা বন্ধ করে দিই, কারণ হয়তো হয়ে গেছে খাবারটা, অনেকগুলো সিটিই পড়লো, ওই যে আবার সিটি পড়ছে। তো চলো ঘরে যাওয়া যাক। তারপরে খাবারটা নামিয়ে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। চলো শোনা, ঘরে মাখবা, ঘরে চলো চলো, তেল মেখে আমরা আবার আসবো। চলো চলো, তেল মেখে আমরা আবার আসবো। চলো, মারবো আমি এবার মারবো, ঝট করে ঘরে চলো। হ্যাঁ, তেল। পাপা রয়েছে ঘুমিয়ে, দেখা যাচ্ছে না, ঘরের লাইটটা অফ। সেই যে সকালবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরে ঘরে এসে পাপাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এইমাত্র ঘুম পাড়িয়ে আমি হব এবার রেডি, কারণ আমি বললাম মায়ের সঙ্গে একটু বেরাবো। তো মা রয়েছে ছাদে, মাকে বললাম ওকে নিয়ে যেতে। তো রেডি হই, বেশি পরে কথা বলছি। আমি হয়ে গেছি রেডি, তো চলো বেরানো যাক। পাপাকে মা নিয়ে গেল ছাদে, পাপা ঘুমের থেকে প্রায় উঠেই গেল, যাই না কি করবে, যা খুশি করুক, আমার দেখা দরকার নেই, আমি তো এখন বাইরে বেরোবো। আমি আর মা রয়েছি অটোতে, অটো করে যাচ্ছি একটু হাতিবাগান প্রায় চলেই এসছি। আমরা ঢুকবো এই শোরুমটাতে, এই প্রেসিডের শোরুমটাতে। চলো, দামটা ও এটা প্রিন্টেড না, একদম প্লেন, তাই তো? ব্ল্যাকের ওপরে, হ্যাঁ এটা কালো পড়বে। 3,500 টাকা পড়বে। আচ্ছা, আর নিচেরটা ব্ল্যাকটা ওটাও তাই আর আছে, দাম আপনার অনেক আছে, এটা দাম বলে 3,000 টাকা। 3,000 টাকা নেই, ব্ল্যাকের উপরে আছে। এটারও হ্যাঁ, প্রাইস কি আছে? হ্যাঁ
মোবাইলে কাকে টাকা লাগা লোক এটাই ব্যবহার করে। এটা হচ্ছে সাইডে হচ্ছে পাইপ লাইন আছে, যদি আপনি 3 বার্নার নেন পেছনে হয়। হ্যাঁ 3 একদম নিচে রেখেছে। হুম হ্যাঁ 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 এটা দেখি হ্যাঁ নাকি ওই ওপরেরগুলো বলছো? হয়তো বা এটা পছন্দ হয়েছে, তাহলে দাদা এটার মধ্যে একটা দিয়ে দিন। এটা হ্যাঁ তিনটা ভালো লাগে দেখো এবার কনফিউজ আর তিনটা কোনটা নেবো বলো? এটা বড় বোতল করে দরকার নেই। ছোট বোতল কি বারবার ভরবা? এই ছোট বোতল নাও। কটা নেবা? কটা নেবা? দুটো দুটো নাও, আমার জন্য বড় নেবা। এই একটা নাও। সামনে হুম হ্যাঁ থাক। ভুলে গেছি। কোথায়? পঞ্চু বোতল পঞ্চুর মতন হলেও বড়টার হবে না? বড় সাইজ নেই এগুলোর দাদা? হুম বড় অনেক বড় বাবা। এখান থেকে চলে যাবে 3 নম্বর দোকানটা চলে যাবো, সেটা পেয়ে যাবে। কেনাকাটা কমপ্লিট, বেশি কিছু কিনিনি। তো বাড়িতে যাই, দেখাবো তোমাদেরকে কী কী কিনেছি। তো চলো বাড়ি যাওয়া যাক। প্রেস্টিজের শোরুমটা থেকে জাস্ট বেরিয়ে একটু হাতিবাগানের দিকে ঢুকেছি, আর মা ফোন করলো, বললো যে ও ঘুমায়নি, মানে ঘুমের থেকে নাকি উঠে গেছে। আমি ওকে জাস্ট ঘুমটা পাড়িয়ে রেডি হয়ে দেন বেরালাম, কিন্তু প্রেস্টিজের শোরুমের কাজ মিটিয়ে ওখান থেকে যা কেনার কেনাকাটি করে ওই শোরুমটা থেকে জাস্ট বেরিয়েছি আর একটু হাতিবাগানের দিকে ঢুকলাম। সঙ্গে সঙ্গে মা ফোন করলো যে তুমি তাড়াতাড়ি করে চলে আসো, ও তারপরে তুমি চলে যাওয়ার পরপরই ও জেগে গেছে আর ঘুমাচ্ছে না। তো এখন বাজে বিকেল 4:35, আর আমি এইমাত্র বাড়ি আসলাম, চেঞ্জ করলাম, ওকে একবারে নিয়েও চলে এলাম চেঞ্জ করে। আর ওর জন্য নিয়ে এসেছি দুটো মিষ্টি, কারণ আসার পথে দেখলাম মিষ্টির দোকানটাতে ভালো মিষ্টিগুলো বেশ দেখে আমারও লোভ লাগলো, তবে আমি খাবো না, ওর জন্যই শুধু নিয়ে এসেছি, কারণ আমার ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে। ওই দেখো আমি খাইয়ে দেবো, আমি বসো বসো বসো। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমি আর প্রভাত প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি, ও খেতে ভালোবাসি, কিন্তু আমি আর প্রভাত মোটা হওয়ার যাওয়ার ভয়ে এখন মিষ্টিটা প্রচণ্ড কম খাই, কিন্তু ও তো আর সেই ভয় নেই ওর মধ্যে। কিন্তু ও মিষ্টি দেখে প্রচণ্ড হালুম ফালুম করে, আর আমার মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখেও সত্যি ওর কথা মনে পড়লো বলে আমি দুটো মিষ্টি ওর জন্য নিয়ে আসলাম। দুটোই নিয়ে এসেছি, কারণ আমি জানি যে 5টা যদি নিয়ে আসি তাহলে আমার দুটো খেতে ইচ্ছা করবে, আর আমি খাবো না, তার জন্যই আমি 2খানা নিয়ে এসেছি। তো ওকে আমি মিষ্টিগুলো খাইয়ে দিই, ও নষ্ট করছে, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ও মিষ্টিটা নিয়ে প্রায় ছটকাছটকি করলো, আমি ওর বাধ্য হয়ে হাত ধোয়ায় নিয়ে আসলাম। মিষ্টি দেখে দেখো কিরকম করছে।
আমি এখন মিষ্টি খাবো না, কারণ আমি যেহেতু 4:30 বাজে, আমার একটু চায়ের নেশা উঠেছে। আমি এখন একটু চা খাবো। আর 4:30 বাজে, বেশি সন্ধেও হয়ে যায়নি, ও যেহেতু ঘুমায়নি তাই ও 8টা-9টার দিকে একটু বদমাইশি করলে করতে পারে, মানে একটু ঝামেলা সর্দি করে কান্নাকাটি করে ঘুমাতে পারে। সেটা যাতে না করে তাই ওকে আমি এক্ষুনি একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করবো। যদি ঘুমায় তো ভালো, দেখলে তো মনে হচ্ছে না যে ঘুমাবে। দেখলে তো মনে হচ্ছে না যে ঘুমাবে, কিন্তু যদি ঘুমায় তো ভালো, 1 ঘন্টা মতন ঘুম পাড়িয়ে রাখবো। ঘুমাবা না কেন? তাহলে কি করবা? মিষ্টিগুলো শেষ হতে বেশিক্ষণ সময় লাগছে না, দেখো তোমরা একবার। হ্যাঁ করে দেখি দাও। নাও, আচ্ছা আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আর খেতে হবে না, থাক। এদিকে এসো, এদিকে এসো। আমি ওকে একটা মিষ্টি খাওয়াবো, 2টো খাওয়াবো না, কেননা ছোট মানুষ তো, যদি পেটের ব্যথা করে। তোকে হাত মুখ ধুয়ে নিয়ে আসি, আমি নিজে চা করে একটুখানি খাই। কুটো কাটা বা কুচো কাঁচা এইগুলোই আমার ঘরে আপাতত এসছে, মানে হাতিবাগান থেকে এইগুলো আমার ঘরে এসছে, বাদবাকিটা সব মা নিয়ে গেছে। মায়ের বাড়িতে আমি পৌঁছে দিয়েছি। এই সেফটি পিনের পাতা আর এই যে এই ক্লিপটা, এই ক্লিপটা মা কিনেছে, কিন্তু এটা আমার কাছে চলে এসছে। যাই হোক, মাকে দিয়ে দেবো পরে। আর এই ক্লিপটা আমি কিনেছি। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে এই ক্লিপটা। এই 3টে জিনিস, সেফটি পিন আর এই ক্লিপ আর এই 2টো ক্লিপ নিয়ে এই কটা জিনিসই আমার বাড়িতে এসছে, বাদবাকি সব মায়ের ঘরে গেছে। এই কটা কুচো কথা জিনিসই আমার ঘরে এসছে, বাদবাকি সব মায়ের বাড়িতে আমি গিয়ে দিয়ে এসেছি। যেহেতু আমি সাইড ব্যাগটা নিয়ে গেছিলাম, তো ওই ব্যাগটার মধ্যে এই কুটো কাটা জিনিসগুলো আমি হাতিবাগান থেকেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর পাপা এখানে একটুখানি খ্যান করছে, মনে হয় একটুখানি ঘুমানোর জন্যই করছে ও। ভিডিওটা আমি এর থেকে বেশি বড় আর করছি না, এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন তাহলে টাটা।